ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। এবং তোমরা সবকিছু দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবা। সাউন্ড কই? তোমরা কি সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যাঁ, এইখানে শোনা যাচ্ছে কেন কেন এই ফোনে সাউন্ড তো ফুল দেওয়া। জি ক্লিয়ার, ওকে ফাইন। সাউন্ড ক্লিয়ার, আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি না এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা কি ক্লাসটা আরম্ভ করব? আমাকে একটু জানিয়ে দাও অ্যান্ড অল কিছু হোপফুলি যে সবকিছু ক্লিয়ার আছে। তো তোমাদেরকে আমি একটু টেস্ট করে নিই অ্যান্ড আগে যে আমরা যে এই ক্লাসটা করেছি সেই ক্লাসটা থেকে আমি তোমাদেরকে একটু টেস্ট করে নিই অ্যান্ড আমি দেখি যে আসলে তোমরা কতটুকু আমার প্রথম ক্লাসটা হচ্ছে বুঝেছো। অ্যান্ড আমি একটু টেস্ট করে নিই, আমি কিছু বাক্য লিখবো অ্যান্ড তোমরা হচ্ছে সেই বাক্যগুলো হচ্ছে আনসার করবা, যেটা কোন ধরনের বাক্য। এটা আগের ক্লাসে আমি পড়িয়েছি, জাস্ট এখন তোমাদেরকে আমি একটু রিপিট করে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে যাতে করে সুবিধা হয়। ওকে, প্রথম বাক্য আমি বললাম বসো, বসো অথবা যাও। এটা কোন বাক্য বলো তো? ওকে, এরপর আসো নাম্বার 2। আমি বললাম যদি আমি পাখি হতাম, পাখি হতাম তবে কত ভালো হতো, তবে কত ভালো হতো। কোন বাক্য? উত্তর করো। নাম্বার 2। নাম্বার 3 আমি বললাম যাও, বসো অথবা দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। এই তিনটে কোন বাক্য? উত্তর করো তো, দেখো পার কিনা। নাম্বার দিয়ে দিয়ে উত্তর করবে। আমি কিন্তু 1 2 3 লিখে লিখে দিছি, সো এই জন্য লিখে দিছি যে যাতে তুমি বুঝতে পারো। ওকে, যাতে তুমি বুঝতে পারো, সো একটু নাম্বার দিয়ে উত্তর করবে। আচ্ছা, 1 নাম্বার বলতেছো, 1 নাম্বার তাহলে তোমরা পারবা। তো দেখো, বসো এখানে একটা সমাপিকা ক্রিয়া, সো একটা সমাপিকা ক্রিয়া মানে একটা সরল বাক্য। যাও একটা সমাপিকা ক্রিয়া, একটা সরল বাক্য, সো দুটো সরল বাক্যের মাঝে অব্যয়, সুতরাং এটা নিঃসন্দেহে এটা যৌগিক বাক্য। কি বাক্য বলো? যৌগিক বাক্য। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, সবার উত্তর হচ্ছে। তো এখানে দেখো এই যে জোড়া আছে, যদি তবে সাপেক্ষ সর্বনাম আছে, সুতরাং এটা জটিল বা মিশ্র বাক্য। কি বাক্য বলো? জটিল বা মিশ্র বাক্য। যাও এটা একটা সরল বাক্য, বসো আর একটা সরল বাক্য, দাঁড়িয়ে থাকো এটা আরেকটা সরল বাক্য। তো তিনটা সরল বাক্য অব্যয় দ্বারা কানেক্ট হলে, দুটো সরল বাক্য অব্যয় দ্বারা কানেক্ট হলে, কিংবা তিনটা সরল বাক্য অব্যয় দ্বারা কানেক্ট হলে সেটাকে আমরা বলি সেটা হচ্ছে যৌগিক বাক্য। ওকে, সো ক্লিয়ার? বলো ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই তিনটা বাক্য আশা করি তোমরা ক্লিয়ার। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি বলো তো? এই তিনটা বাক্য আশা করি ক্লিয়ার। আচ্ছা, তো এই তিনটা বাক্য বুঝলে চলো আমরা আরো কিছু বাক্য দিই। এটা এই জন্য দিচ্ছি যে আজকের ক্লাসে যখন আমি বোর্ড প্রশ্ন সলভ করব তখন এটা তোমার লাগবে। এই জন্য তোমাদেরকে আমি আজকে বারবার রিমাইন্ডার দিয়ে দিছি যে প্রথম ক্লাসটা ভালো করে দেখে নিবা। চলো আরো কিছু বাক্য দিই, তাহলে তোমরা দেখো। যেমন খেয়াল করো, আমি তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করার জন্য তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেছি। এটা কোন বাক্য বলো? এটা কোন বাক্য বলো? আমি তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করার জন্য তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেছি। এটা কোন বাক্য বলো তো? আগের ক্লাসটা না করলে এটা দেখে ক্লিয়ার হয়ে গেছি, গুড, তাহলে তো ভালো। তাহলে করলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো এরপর 5 নাম্বার বাক্যটা দেখি, খুবই গুরুত্বপূর্ণ। রহিম আমাকে
রহিম আমাকে পরামর্শ দিল, আমি দেখো রহিম আমাকে পরামর্শ দিল যখন আমি তার কাছে গেলাম তখনই এই পরামর্শ দিয়েছে। এটা কোন বাক্য বলো? এই দুটো বুঝলে একদম দারুণ ভাবে তুমি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো বুঝলে খুব দারুণ ভাবে তুমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রহিম আমাকে পরামর্শ দিল যখন আমি তার কাছে গেলাম তখনই এই পরামর্শ দিল। খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো বুঝলে তুমি, আমি আর কোনো বাক্য পড়াবো না, জাস্ট এই দুটো বাক্য। ওকে, ভেরি গুড ভেরি গুড। ঋতু সরকার, খালিদ, সাইফুল্লাহ, তুষি উত্তর করেছে, ভেরি গুড। আচ্ছা দেখো, প্রথম বাক্যটা আমি একটু বিশ্লেষণ করি। তো দেখো, আমি তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ করার জন্য তার বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেছি। এই যে বলেছি একটাই সমাপিকা ক্রিয়া, বাকি দেখো গিয়ে, করার, এগুলো কিন্তু অসমাপিকা ক্রিয়া, রাইট? তো এই যে দেখো একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটা কিন্তু সরল বাক্য। বিশাল এই বাক্যটা কি বাক্য বলো? সরল বাক্য। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বাক্যটা আমি জানি তোমরা অনেকেই ভুল করবা, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যখন তখন, এই যে যখন তখন দেখে তোমাদের মাথা অনেক এলোমেলো হয়ে গেছে। তোমরা যখন তখন দেখে তোমরা এটাকে উত্তর করছো এটা হচ্ছে জটিল বাক্য। বাট ভাই, এটা জটিল বাক্য না। দেখো, বাক্যটা তো এইখানে না, এই যে দেখো আগে আর একটা সরল বাক্য আছে। দেখো, রহিম আমাকে পরামর্শ দিল, এটা একটা সরল বাক্য আছে। সুতরাং তোমাকে বুঝতে হবে এই বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে সরল প্লাস তারপর হচ্ছে জটিল। এখন বলো, সরল আর জটিল বাক্য, দুইটা বাক্য একসাথে হলে কি এটা কি আর জটিল বাক্য থাকে? এটা তো তখন যৌগিক বাক্য হয়ে যায়। কি বাক্য হয়ে যায় বলো? যৌগিক বাক্য হয়ে যায়। তো এই দুটো বাক্য ভুল করার পসিবিলিটি অনেক, এবং আমি জানি যে তোমরা ভুল করবা। তো হোপফুলি তুমি এবার বুঝতে পারছো। এবার আমাকে বলো, প্রথম বাক্যটা সরল বাক্য, পরের বাক্যটা যৌগিক বাক্য। একটু পর্যন্ত কি বোঝা গেছে? তো যদি বুঝো তাহলে আজকে আমরা আমাদের মূল পার্টে চলে যাই। অর্থাৎ হোপফুলি যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এবং খুব চমৎকার জিনিসগুলো বাক্যতত্ত্ব তুমি যদি বুঝো, এরপর আমি যখন গদ্যগুলো যখন পড়াবো তখন দেখবে যে প্রত্যেক লাইন থেকে আমি তোমাকে বাক্য বের করে দিচ্ছি যে এটা কোন বাক্য, এটা কোন বাক্য। ওকে ফাইন। তো চলো আমরা চলে যাচ্ছি আজকে অর্থগত দিক থেকে বাক্যের প্রকারভেদ। অনেকেই বলে 5 প্রকার, অনেকেই বলে 7 প্রকার। তো আমরা 7 প্রকারই পড়বো, কারণ আমরা বেশি পড়বো, আমরা কম পড়বো না। ওকে, আচ্ছা। তো দেখো একটু ভালো করে, একটু আজকের ক্লাসটা এখান থেকে বেসিক্যালি শুরু হচ্ছে, নতুন পড়া, একটু মনোযোগ দিবা। ফার্স্ট অফ অল, নাম্বার 1 একটা হচ্ছে নির্দেশক বাক্য, নাম্বার 2 অনুজ্ঞা বাক্য, নাম্বার 3 প্রশ্নসূচক বাক্য, 4 নাম্বার কামনা বা ইচ্ছামূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য, সংশয়মূলক বাক্য, কার্যকরণার্থক বাক্য। একদম সহজ। আমি একটু সহজে তোমাকে এই জিনিসগুলো একদম খুব সহজে বোঝানোর জন্য ট্রাই করবো। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, বায়োলজি ক্লাস করতেছি, এখান থেকে করো, সমস্যা না। আগে যেটা পড়ছো এটা প্রথম ক্লাসে রিপিট, তো এখান থেকে করো। আচ্ছা, ওকে ফাইন। একটু 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 মনোযোগ দিয়ে। হ্যাঁ, আচ্ছা। তো খেয়াল করো, আমি একটু সহজে তোমাদেরকে বলি। দেখো, খুব সহজে বলবো। বিস্ময়সূচক বাক্যকে আমি র্যান্ডম বুঝাই, আলোচনা তোমাকে বোঝানোর সুবিধার্থে। তো দেখো, বিস্ময়সূচক বাক্য কি? অর্থাৎ বিস্ময় তো বুঝো, আশ্চর্য। অর্থাৎ যেই বাক্যটা দ্বারা কোনো আশ্চর্যজনক কোনো কিছুকে বুঝায়, যেই বাক্যটা দ্বারা কি বুঝায় কোনো জিনিস। আচ্ছা, আজকের ক্লাসে তোমাদেরকে আমি একটা বই দেখাবো, যে বইটা এইচএসসি এবং অ্যাডমিশন তোমার ফুলটা কভার হয়ে যাবে। তো একটু অপেক্ষা করো। তোমরা প্রথম ক্লাসে অনেকে আমাকে বইয়ের জন্য বলতেছো, বাট আমি এখন বইটা দেখালে তোমরা পড়া থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমি এখন আপাতত তোমাদেরকে একটু পড়ায় মনোযোগ দাও, এবং শেষে আমি বলে দিব। আচ্ছা, তো দেখো, বিস্ময়সূচক বাক্য অর্থাৎ এমন একটা বাক্য যে বাক্যটা দ্বারা আশ্চর্যজনক কোনো কিছু বুঝাবে। কি বুঝাবে? খুবই আশ্চর্যজনক কিছু বুঝাবে। বুঝতে পেরেছো? এরকম, যেমন খেয়াল করো, আমি বললাম যে তাজমহল, হ্যাঁ, দেখতে দেখতে কতই না সুন্দর। এই যে দেখো, কতই না সুন্দর, এই যে এই বাক্যটা, এটা খুব আশ্চর্যজনক কিছু বোঝাচ্ছে, এবং শেষে একটা বিস্ময়সূচক জ্যোতিচিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। কামনা বা ইচ্ছামূলক বাক্য কি? যে বাক্যটা দ্বারা তোমার কোনো জিনিস কামনা বুঝাবে। যেমন আমি বললাম যে আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম, তাহলে দেখো আমি যদি রাজা হতাম, এখন তুমি দেখো এটা আমার কামনা বা এটা আমার ইচ্ছা যে আমি যদি রাজা হতাম। প্রশ্নসূচক বাক্য খুবই সহজ। যেমন তোমার নাম কি? এই যে তোমার নাম কি, প্রশ্ন করতেছি, তার মানে এটা হচ্ছে কি? প্রশ্নসূচক বাক্য। ওকে, বুঝছো? আচ্ছা, অনুজ্ঞাসূচক বাক্য কি? অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে যেটা দ্বারা আদেশ
নিষেধ, ঠিক আছে, অনুরোধ এবং উপদেশ, এই চারটা জিনিস বুঝাবে। উপদেশ, আমি কি বুঝাইতে পারছি? তাহলে যেটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, সেটাই হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ফর এক্সাম্পল দেখো, আমি বললাম এখন পড়তে বসো, এখন পড়তে বস, এটা আমার আদেশ, ঠিক আছে। আমি বললাম একটু কাজটা করে দাও, একটু কাজটা করে দাও, এটা আমার অনুরোধ। তো এরকম এখন এখন ঘুমিয়ে থাকিস না, এটা নিষেধ করেছি। তো আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই 2 নাম্বারটা বুঝলাম, 3 নাম্বারটা বুঝলাম, 4 নাম্বারটা বুঝলাম, 5 নাম্বারটা বুঝলাম। এরপর দেখো বাকিগুলো আমি তোমাদেরকে একটু খুব সহজে এখানে দিয়ে দিয়ে তোমাদেরকে একটু বুঝাই দিই। তার ভিতরে দেখো প্রথমত হচ্ছে কি, এই যে সংশয়, সংশয়মূলক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো সংশয় বা দ্বিধা, চিন্তা বুঝাবে। যেমন সে আজ আসলেও আসতে পারে। এখন তুমি নর্মালি চিন্তা করে দেখো, দেখো আমি আবার বলছি, ক্লাসে বাহিরের কমেন্ট করলে আমি কিন্তু গ্রুপ থেকে ব্যান করে দিতে বাধ্য হব। ওকে, সো ক্লাসে আমরা শুধুমাত্র পড়ার ভিতরে থাকবো, ক্লাসে কেবল পড়ার ভিতরে থাকবো, পড়ার বাহিরে কোনো ধরনের কোনো কমেন্ট অ্যালাউ হবে না, ঠিক আছে। আগের ক্লাসের লেকচার শিটটা পিডিএফ দিলে ভালো হতো, লেকচার শিট পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপে চেক করে নিও। ওকে, আচ্ছা স্যার, এখন থেকে অ্যাডমিশনে প্রিপারেশন বাংলা কেমন শুরু করব? আগে একাডেমিকেরটা পূর্ণাঙ্গভাবে গোছাই নাও। যদি কনফিডেন্স আসে যে একাডেমিকে বোর্ড পরীক্ষা আমি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র আমি 200 মার্কের ভিতরে 190 কিংবা 190 প্লাস পাবো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো অ্যাডমিশনে প্রিপারেশন নাও, আদারওয়াইজ অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো খেয়াল করে দেখো, সে আজ আসলেও আসতে পারে। এই যে দেখো, মানে এই ধরনের বাক্যগুলো সংশয়মূলক বাক্যগুলোর ভিতরে কনফিউশন বুঝাবে, কনফিউজড আসলে এটা হবে কি হবে না। এই যে দেখো, সে আজ আসলেও আসতে পারে, সে আসতেও পারে ইয়েস অথবা নো, সে আসতে নাও পারে। এই ধরনের বাক্য হচ্ছে সংশয়মূলক বাক্য বা সংশয়সূচক বাক্য। এন্ড 7 নাম্বার হচ্ছে কার্যকরণাত্মক বাক্য, অর্থাৎ খুব সহজ। কার্যকরণাত্মক বাক্য হচ্ছে একটা কাজের প্রভাবে আরেকটা কাজ হয়, অর্থাৎ একটা কাজ আরেকটা কাজের উপরে নির্ভর করে। ফর এক্সাম্পল, নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবে বা নিয়মিত পড়াশোনা করলে পাশ করবে। তাহলে দেখো তো, এই যে পাশ করার যে ব্যাপারটা, এই পাশ করার ব্যাপারটা ডিপেন্ড করতেছে পড়াশোনার উপর। তাহলে দেখো তো, এখানে পারবে এই ক্রিয়াটা ডিপেন্ড করতেছে করবের উপর, অর্থাৎ যদি পড়াশোনা করো তাহলে পাশ করবে। এই যে দেখো, একটা আরেকটার উপরে নির্ভর করে আছে। যদি নিয়মিত ব্যায়াম করো তবে শরীর ভালো থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা বলতে পারি কি, এগুলো হচ্ছে কার্যকরণাত্মক। আমি কি বুঝাইতে পারছি? আমাকে একটু বলো তো, এই যে সংশয়সূচক বাক্য এবং কার্যকরণাত্মক বাক্য, এটা কি বুঝতে পেরেছো? ক্লাসের স্লাইডগুলো দিলে ভালো হতো। ওকে, আজকে আমি দিয়ে দিব ক্লাসের স্লাইডগুলো, পিডিএফ দিয়ে দিব, যা যা লাগে সবই দিয়ে দিব। সো ক্লাসের স্লাইডগুলোর পিডিএফ আমি আজকের ভিতরে দিয়ে দিব। তো আমাকে অলরেডি আমার মানে লেকচার শিটটা দিয়ে দেওয়া হয়েছে, এন্ড হচ্ছে লেকচার শিট পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, স্লাইডের পিডিএফটাও দিয়ে দিব। এবার আমাকে একটু বলো তো, মানে একটা আরেকটার উপর নির্ভর করবে। হ্যাঁ, একটা আরেকটার উপরে নির্ভর করবে, মানে একটা কাজ আর একটা কাজের উপর নির্ভর করে, এভাবে বললে আরো ভালো হয় আর কি, বেটার হয়। বাকি আছে একটা বাক্য, সেটা হচ্ছে নির্দেশক বাক্য। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নির্দেশক বাক্য হচ্ছে ভাইয়া যেটাকে তুমি অন্য 7 প্রকারের ভিতর অন্য কোনো প্রকারে পারবা না, মানে যেটা দ্বারা সাধারণ কোনো ঘটনার বিবৃতি বোঝায়। নির্দেশক বাক্য মানে কি, ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে না, ওটাই বাংলাতে নির্দেশক বাক্য, অর্থাৎ যেটা দ্বারা সাধারণ কোনো ঘটনার বিবৃতি বোঝায়। ফর এক্সাম্পল, ধরো আমি বললাম যে, দেখো খুব ভালো করে খেয়াল করো, ধরো আমি বললাম বাংলাদেশ উন্নতশীল দেশ। দেখো আমি বললাম বাংলাদেশ উন্নতশীল দেশ। আচ্ছা, বাংলাদেশ উন্নতশীল দেশ, এটা কি কার্যকরণাত্মক? না। এটা কি সংশয় সূচক? না। এটা কি বিস্ময় সূচক? না। এটা কি কামনা? না। এটা কি প্রশ্ন? না। এটা কি আদেশ, নিষেধ, অনুরোধ? না। তার মানে এটা নির্দেশক বাক্য, অর্থাৎ যেটা সাধারণ ঘটনার বিবৃতি বোঝায়। আমি কি বুঝাতে পেরেছি? আমি বললাম যে তোমার পাঞ্জাবিটা সুন্দর। এই যে দেখো, এটা বাকি 6 প্রকারের ভিতরে কোনো প্রকারে যাবে না। এটা অনুজ্ঞাও না, প্রশ্নও না, কামনাও না, বিস্ময় না, সংশয় না, কার্যকরণাত্মক না। সুতরাং এটা নির্দেশক বাক্য। তার মানে নির্দেশক বাক্য কি, যেটা দ্বারা সাধারণ ঘটনা, নর্মাল, একেবারে নর্মাল সাধারণ ঘটনার বিবৃতি বোঝায়। এখন চলো ভাইয়া, আমি তোমাদেরকে এখন যে জিনিসটা দেখাবো, এই যে নির্দেশক বাক্য, এটা 2 ধরনের। একটা অস্তিবাচক বাক্য, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা এটা ইয়েস, হ্যাঁ বোধক। নেতিবাচক বাক্য, এটা নো, মানে কি না, নেগেটিভ। তাহলে অস্তিবাচক বাক্য হ্যাঁ বোধক। একটু এই জায়গাতে খেয়াল করো, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, অবশ্যই এটা হ্যাঁ বোধক বাক্য, এই জন্য এটা অস্তিবাচক। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে কনফার্ম।
এখন একই বাক্যকে দেখো, আমি যদি এরকম বলি যে বাংলাদেশ এখন পরাধীন নয়, এই যে নয় আসছে, তার মানে কি এটা নেগেটিভ বাক্য। আর নেগেটিভ বাক্য মানে কি, এটা নেতিবাচক। এখন নেতিবাচক বাক্য চেনার খুব সহজ কৌশল বলি, নয়, নেই, হ্যাঁ, নাই, এই ধরনের নাবোধক অব্যয়গুলো থাকলে সেগুলো হচ্ছে নেতিবাচক বাক্য। আর অস্তিবাচক বাক্যে কখনোই এই অব্যয়গুলো থাকে না। অস্তিবাচক বাক্যে কখনোই অব্যয়গুলো থাকে না। আরেকটা উদাহরণ খেয়াল করো, শকুন্তলা অত্যন্ত রূপসী ছিলেন, এখানে কোনো নেগেটিভিটি নাই, সুতরাং এটা অস্তিবাচক বাক্য। কিন্তু দেখো শকুন্তলা মোটেই অসুন্দরী ছিল না, শকুন্তলা মোটেই অসুন্দরী ছিল না, এই যে দেখো না, এই না চলে আসছে, তার মানে কি এটা হচ্ছে নেতিবাচক। আচ্ছা বলো তো, অস্তিবাচক নেতিবাচক এই জিনিসটা কি ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি বলো তো? ভাইয়া আর একটু স্লোলি বলেন ভালো হয়, এর থেকে স্লোলি বললে আমি 6-7 বাচ্চাকে পড়াতে হবে, ঠিক আছে? আমি এমন জোরে কোনো কথাবার্তা বলতেছি না যে তোমার খুব বেশি প্রবলেম হবে, ঠিক আছে? আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমি কি বুঝাইতে পারছি অস্তিবাচক আর নেতিবাচক? এইবার চলো আমরা আজকের মূল ক্লাস, অর্থাৎ অর্থগত দিক থেকে বাক্যের যে প্রকারভেদ, এটা এখানেই শেষ। এখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করব, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, আমরা এখন বোর্ড প্রশ্ন সলভ করব। তো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমার 2টা ক্লাস করার পর, আমার বাক্যতত্ত্বের উপর 2টা ক্লাস করার পর আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশের এমন কোনো বোর্ডে পরীক্ষা আসবে না যেটা আমার পড়ার বাইরে থেকে আসবে। এবং 2টা ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে যদি করো, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে তুমি বাক্যতত্ত্ব থেকে যেভাবে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, কামনাবাচক আরেকবার, আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, হ্যাঁ, তোমার দীর্ঘায়ু কামনা করি, এগুলো হচ্ছে ইচ্ছা সূচক বা কামনামূলক বাক্য, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি এগুলো? আচ্ছা, নির্দেশক বাক্য আরেকবার, নির্দেশক বাক্য হচ্ছে যেটা দ্বারা সাধারণ ঘটনার বিবৃতি বোঝায়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, এখন এটা সাধারণ ঘটনার বিবৃতি বোঝাচ্ছে। এটা প্রশ্নসূচক না, এটা অনুজ্ঞাও না, এটা কার্যকরণার্থক না, মানে বাকি 6 প্রকার ভিতরে তুমি যেটাকে ফেলতে পারবে না, সহজ কথা, সেটা হচ্ছে নির্দেশক বাক্য। ওকে, কার্যকরণার্থক, কার্যকরণার্থক হচ্ছে একটা কাজ আর একটা কাজের উপর ডিপেন্ড করে। যদি আমি বললাম যে ভালো করে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো করবে, এই যে ভবিষ্যতে ভালো করবে এটা ডিপেন্ড করতেছে পড়াশোনার উপর, মানে একটা আরেকটার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। তো চলো ভাইয়া আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করি এবং দেখি যে সেগুলো হয় কিনা। তো বোর্ড প্রশ্ন সলভ করার আগে আমরা এই বাক্যগুলোর রূপান্তরটা একটু ভালো করে শিখবো, খুবই গুরুত্বপূর্ণ, বাক্যগুলোর রূপান্তর একটু ভালো করে শিখবো। তো বাক্যগুলোর রূপান্তরের আগে আমরা একটু মনোযোগ দাও, আমি একটা বাক্য তোমাদেরকে একটু মুছে দিচ্ছি এবং এই বাক্যটা আমরা পরবর্তীতে সলভ করব। ওকে চলো, সো অস্তিবাচক বাক্য এখানে বলছে মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, এখন এটাকে তুমি নেতিবাচকে নাও। এখন তোমরা অনেকেই যে কাজটা করো, খুব গুরুত্বপূর্ণ ভাই, কার্যকরণার্থকটা আরেকবার, কার্যকরণার্থকটা হচ্ছে যেখানে একটা কাজ আরেকটা কাজের উপর ডিপেন্ড করে, ভালো করে পড়লে ভবিষ্যতে ভালো করবে, ভালো করে পড়লে ভবিষ্যতে ভালো করবে, এই যে ভবিষ্যতে ভালো করবে এই বাক্যটা নির্ভর করতেছে ভালো করে পড়ার উপর, অর্থাৎ এই বাক্যগুলো একটা আরেকটার উপর নির্ভর করে। আচ্ছা এইবার দেখো, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করবে, তার মানে এটা হাবোধক বাক্য, এখন এটাকে নাবোধক বাক্যে নিতে হবে। এখন তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে কি, মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করবে না, তোমরা খালি একটা না বানাই দাও। আরে ভাই, এত 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 মানে এত কেয়ারলেস হলো হবে? মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে এই বাক্যটা আর মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে না, এটা কি এক হইলো? এক হলো না। তো এই জন্য বাক্যের অর্থ ঠিক রাখতে হবে। এই জন্য দেখো, এই যে মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, এটাকে তুমি যদি নেগেটিভ বাক্য করতে চাও তাহলে এই ঘৃণা করে এটাকে কি এভাবে বলা যায় না যে ভালোবাসে না? খেয়াল করো, ভালোবাসে না হয়ে গেল, এবার একই অর্থ। তাহলে দেখো, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। পরের বাক্যটা খেয়াল করো, কাপুরুষরাই মৃত্যুকে ভয় করে, এটা পজিটিভ বাক্য। এখন এটাকে কি তুমি বলবা কাপুরুষরা মৃত্যুকে ভয় করে না? বাক্যটা কি হইলো? কাপুরুষ তো মৃত্যুকে ভয় করে, এখন তুমি নেগেটিভ করতে গিয়ে তো তুমি অর্থ ঠিক রাখলা না। তাহলে দেখো, তুমি যদি এটাকে এভাবে বলো যে কাপুরুষ ছাড়া অন্য কেউ মৃত্যুকে ভয় করে না, এখন দেখো না চলে আসছে, এবার হয়ে গেল। এখন 3 নম্বর বাক্য, তোমরা এটা দেখো, জন্মভূমিকে সবাই ভালোবাসে, তাহলে এইটাকে তুমি যদি নেতিবাচক বাক্যে নিতে চাও তাহলে তুমি কি করবা বলো? বাংলাদেশ যুদ্ধের দ্বারা স্বাধীন হয়েছে, নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য বুঝো, ভালো করে বুঝো। এখন ভাইয়া খেয়াল করে দেখো, একটু মনোযোগ দাও, জন্মভূমিকে সবাই ভালোবাসে, এখন তুমি কি বলবা জন্মভূমিকে সবাই ভালোবাসে না? ভাইরে, যদি এত সহজই হইতো তাহলে এটা ইন্টারমিডিয়েটে তোমার প্রশ্ন আসতো না, তাহলে তো তুমি না লাগাই দিলে হয়ে গেছে। এখন জন্মভূমিকে সবাই ভালোবাসে আর জন্মভূমিকে সবাই ভালোবাসে না, দুটো কি এক হলো? এখন এই ভালোবাসে এটার মানে কি? ভালোবাসে এটার মানে কি? ঘৃণা করে না। তাহলে তুমি এভাবেও বলতে পারো যে জন্মভূমিকে
কেউ ঘৃণা করে না, কেউ ঘৃণা করে না, হয়ে গেল। দেখছো সহজ না? ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নাকি স্যার এগুলো? হ্যাঁ হ্যাঁ একদম সেম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্য রূপান্তর, বাংলাতে এটা বাক্য রূপান্তর, একই জিনিস একই জিনিস। এগুলো তোমরা এগুলো ইংরেজিতে আছে সবই। আচ্ছা এখন এটা ইয়েতে, এইবার চলো আমরা এইখানে একটু দেখি। এখানে যাওয়ার আগে আমরা এই বাক্যটা একটু মুছে দিই, শেষের বাক্যটা আমরা নিজেরা সলভ করব। তো এখন এখানে কি বলছে বুঝো ভালো করে। এখানে বলছে যে নির্দেশক বাক্য থেকে প্রশ্নসূচক একটা দেখো ভালো করে, যেমন জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। এখন এটাকে তুমি যদি প্রশ্নবোধকে নিতে চাও, খুবই সিম্পল, যে জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটা প্রশ্নসূচক হয়ে গেছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া এই যে এখানে যে নয় আসছে, তাহলে এটাতে তো এটাকে তো আমি তো নেতিবাচকও বলতে পারি। ভাইরে এটা নেতিবাচক হবে না, কারণ নেতিবাচক বাক্যে প্রশ্নসূচক প্রশ্ন আসে না। যেহেতু প্রশ্ন মার্ক আসছে, কোশ্চেন মার্ক যেহেতু আসছে, কাজে এটা প্রশ্নসূচক বাক্য। এরপরটা খেয়াল করো, বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। তাহলে এটাকে এভাবে বলতে পারো, বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক? বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক? বুঝছো? খুব সিম্পল। দেখো আমার নাম, দেখো আমি বললাম আমার নাম তানভীর, এটা নির্দেশক বাক্য, সাধারণ ঘটনার বিবৃতি। এটাকে প্রশ্নসূচকে নাও। আমার নাম কি তানভীর নয়, বা তোমার নাম কি তানভীর, হয়ে গেল। এবার তোমরা এটা দেখো, মায়েরা সন্তানদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, এটাকে প্রশ্নসূচকে নাও, দেখো পারো কিনা। স্যার অস্থি মানে কি? অস্থি মানে মানে অস্থিবাচক বাক্য, মানে হ্যাঁ বোধক। ওকে, তাহলে এটাকে কিভাবে বলতে পারো? মায়েরা সন্তানদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন না, বা মায়েরা কি সন্তানদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। এই যে কি আনবা আর প্রশ্নসূচক দিয়ে দিবা, শেষ। ঠিক আছে? বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নয়, তাও হবে, ভুল নাই। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্যাপারটাকে খুব ইজিলি ধরতে পারতেছো, এই জন্য ভালো লাগতেছে। এইবার চলো আমরা নির্দেশক থেকে অনুজ্ঞাতে নিব। এখন নির্দেশক মানে কি? সাধারণ ঘটনার বিবৃতি। আর অনুজ্ঞা মানে কি? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই চারটাতে কনভার্ট করতে হবে। দেখো একটু ভালো করে খেয়াল করো, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ। আমরা শেষেরটা মুছে দিই যথারীতি আগের মতো, আমরা নিচের একটু ট্রাই করি। দেখো একটু ভালো করে বুঝো, দেশের সেবা করা সকলের কর্তব্য। এখন এটাকে তুমি এই দেশের সেবা করা সকলের কর্তব্য, এটাকে তুমি উপদেশে আদেশে নিয়ে নাও, যে সবাই দেশের সেবা করবে, শেষ, হয়ে গেল। সবাই প্রতিদিন সকালে ভ্রমণ করা উচিত, প্রতিদিন সকালে ভ্রমণ করবে, একদম সহজ, একদম সহজ। ঠিক আছে? তাহলে দেখো প্রতিদিন সকালে ভ্রমণ করবে, করো, এটা কি হবে? হয়ে গেল নির্দেশক। আচ্ছা এরপর এখানে একটা আছে, এটার উত্তর দেওয়া নাই। আচ্ছা নির্দেশক, যে সমাজের যোগ্য লোকেরা সেবক হতে উপদেশ, সমাজের যোগ্য সেবক হতে উপদেশ দিচ্ছি, এটা নির্দেশক বাক্য। এখন উপদেশ দিচ্ছি, এখানে কিন্তু ডিরেক্ট উপদেশ দিচ্ছি। এখন তুমি এটাকে উপদেশমূলক বাক্য, তুমি যদি দেখো, তুমি যদি কাউকে যদি উপদেশ দাও যে সমাজের যোগ্য সেবক, তুমি যদি কাউকে সমাজের যোগ্য সেবক হতে চাও, তাহলে কি তুমি এটা বলবা যে সমাজের যোগ্য সেবক হতে উপদেশ দিচ্ছি? না, তুমি কি বলবা? যে সমাজের যোগ্য সেবক হও, যোগ্য সেবক হও, এটা তোমার উপদেশ, শেষ। তাহলে এটা নির্দেশক থেকে এটা অনুজ্ঞাতে চলে আসছে। আচ্ছা বলো তো এই ব্যাপারটা কি বুঝতে পারছো? সমাজের যোগ্য সেবক হও। ওকে ফাইন, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারতেছো। ওকে, এইবার চলো আমরা একটু চলে যাই, আমরা এখন চলে যাব যে প্রশ্নসূচক থেকে অনুজ্ঞা সূচকে। খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা, প্রশ্নসূচক থেকে আমরা অনুজ্ঞাতে চলে যাব। ওকে, তো এখন খেয়াল করো, আমরা একটু চলে যাই, একটু ভালো করে বুঝো। দেখো প্রশ্নসূচক ভাই তোমার নাম কি, এখন এটাকে অনুজ্ঞা, তোমার নাম কি বলো, হয়ে গেল। তোমার দেখো তোমার নাম কি, এটা প্রশ্নসূচক, তোমার নাম কি বলো। এখানে কি তুমি তাকে প্রশ্ন করছো? না, এখানে তুমি তাকে ডাইরেক্ট তুমি আদেশ করো, তোমার নাম কি বলো। ছেলেটিকে ডেকেছো তো, ছেলেটিকে ডেকেছো তো, তাহলে এটাকে অনুজ্ঞা করো, ছেলেটিকে ডাকো। বুঝছো? তুমি কাউকে ডাকতে চাচ্ছ, এখন তুমি দেখো বাবা ছেলেটিকে ডাকো, শেষ। এবার এটা দেখো, দরিদ্রকে দান করা সকলের কর্তব্য নয় কি, এটা প্রশ্নসূচক। এখন এটাকে তুমি অনুজ্ঞাতে নাও, দেখো পারো কিনা, এটাকে অনুজ্ঞাতে নাও, দেখো পারো কিনা। ভেরি গুড। দরিদ্র মানুষকে দান করা আমাদের কর্তব্য, হয় না? দরিদ্র মানুষকে দান করা আমাদের কর্তব্য, এটা তো তুমি কাউকে আদেশ নিষেধ উপদেশ করো নাই। এটা এভাবে বলা যায় যে দরিদ্রকে সকলে
দান করো, হয়ে যাবে। দরিদ্রকে সকলে, এখন তোমরা যেটা বলতেছো, এই যে একজন বলছো দরিদ্রকে দান করা আমাদের সকলের দায়িত্ব, এটা দ্বারা কি তুমি কাউকে আদেশ নিষেধ অনুরোধ করলে কি এই কথা বলো? না, এটাকে এভাবে বলা যায় দরিদ্রকে দান করো, কিংবা দরিদ্রকে দান, হ্যাঁ সকলে দরিদ্রকে দান করো, যেভাবে বলা যায়, অনেকভাবে বলা যায়। দেখো এখানে কি উত্তর, সকলে দরিদ্রকে দান করো, শেষ হয়ে গেল। তুমি স্পেসিফিক কাউকে যদি উপদেশ করো অথবা আদেশ করো যে দরিদ্রকে দান করো, যেটা লিখবা ওইটাই লিখতে হবে, খুব জীবনমুখী চিন্তা করতে হবে, একেবারে বইয়ের নিয়ম টিয়ম। তোমরা দেখবা ইউটিউব ফেসবুকে সার্চ দাও বাক্য রূপান্তর দেখে, দেখবা তোমার অনেক নিয়ম শিখাবে যে প্রশ্নসূচক থেকে অনুজ্ঞাতে যাইতে হলে এই নিয়ম, তুমি যদি প্রশ্নসূচক থেকে ইচ্ছা সূচকে যাও এই নিয়ম অ্যাপ্লাই করবা। বাট আমি একটা নিয়মও বাক্য রূপান্তর তোমাকে পড়াই নাই, একটা নিয়মও পড়াই নাই, কজ এটা পড়ার জন্য তোমার কোনো নিয়ম লাগবেই না, জাস্ট কমন সেন্স। আল্লাহ তোমার যে মাথা দিছে এই মাথা দিয়ে তুমি এটা পারবা, এটার জন্য কোনো নিয়ম লাগে না, সবকিছুতে নিয়ম লাগে না, ঠিক আছে? ওকে ফাইন। এইবার আসো, এইবার যে কনসেপ্টটা পড়াবো এখানে তোমাদের অনেকের ঝামেলা হতে পারে, বাট আমি সেই জিনিসটা একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। সো এখানে খেয়াল করো, একটু গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে একটু জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। দেখো এখানে তোমাদের অনেকের প্যাচ লাগতে পারে। প্যাচটা কেমন আমি তোমাদেরকে বলি। খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি, এটা নির্দেশক বাক্য। এখন অনেকের কাছে মনে হইতে পারে, খুব মনোযোগ দাও ভাইয়া, খুব মনোযোগ দাও। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া এটা তো ইচ্ছা সূচক কেন হলো না, খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি। আচ্ছা বলো তো, তুমি যদি কারো যদি মঙ্গল চাও, ধরো তুমি তোমার এক ছোট ভাইয়ের মঙ্গল চাও, তাহলে তুমি কি তাকে এই কথা বলবা যে খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি? না, তুমি তাকে এই কথা বলবা না, তুমি আরো ডিপে গিয়ে একদম এক্স্যাক্টলি তাকে মিন করে তুমি কথাটা এইভাবে বলবা যে খোদা তোমার মঙ্গল করুক। তাহলে বুঝতেই পারতেছো, যখন তুমি স্পেসিফিক করে বলবা, একদম একজনকে টার্গেট করে স্পেসিফিক বলবা, তখন সেটা হচ্ছে ইচ্ছামূলক। আর যখন বলবা খোদার নিকট তোমার মঙ্গল কামনা করি, এটার থেকে আরো স্পেসিফিক হচ্ছে খোদা তোমার মঙ্গল করুক। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার দীর্ঘ জীবন কামনা করি, এইটা স্পেসিফিক করে বলা নাই। এখন তুমি কাউকে আরো স্পেসিফিক করে বললে, বলো তো এই বাক্যটার ইচ্ছা সূচক কি হবে বলো? খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। ভেরি গুড, ভেরি গুড। যে তোমার দীর্ঘজীবন কামনা করি এটা না বলে তুমি স্পেসিফিক করে বলে কি বলবে, যে তুমি দীর্ঘজীবী হও, কি তুমি দীর্ঘজীবী হও। এবার দেখো, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তাহলে এটাকে স্পেসিফিক করে বলা যায় কি তোমার উজ্জ্বল, হ্যাঁ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এখন তোমরা যেই জায়গাতে তোমাদের করে, তোমরা বলবা ভাইয়া আমি কিভাবে বুঝবো যে এটা ইচ্ছা সূচক নাকি এটা নির্দেশক বাক্য? আরে ভাই তোমার তো পরীক্ষার হলে দেওয়াই থাকবে, ধরো এই বাক্য দিয়ে তোমাকে বললে ইচ্ছা সূচকে নেওয়ার জন্য, তার মানে বুঝতে পারতেছে এটা ইচ্ছা সূচক না। একটু পরে আমি যখন এই প্রশ্নগুলো যখন সলভ করাবো তখন দেখবা যে পারবা। চলো আমরা এবার বোর্ড প্রশ্ন সলভ করি। সেখানে বোর্ডে আসছে অনেকগুলো প্রশ্ন, আমরা একটু দেখি। আমাদেরকে বলছে যে নিচের যে মানে বন্ধনীর যে কোনো 5টি বাক্য তুমি রূপান্তর করো। এখন খেয়াল করে দেখো, তিনি ধনী হলেও অসাধু নন, এটাকে জটিলে নাও। এখন পাশে যখন দেওয়া থাকে তার মানে তুমি ওইটাকে ওই বাক্যে নিবে, যেমন এখানে পাশে জটিল ছিল, এখন তুমি এটাকে জটিল বাক্যে নাও, দেখো যে পারো কিনা। এখন তোমরা নিশ্চয়ই জানো, একটু একটু ট্রাই করো আমার সাথে সাথে, দেখবা যে পারবা। এখন জটিলে নিতে হলে তোমাকে কি বানাতে হবে বলো? জটিল মানে জোড়া। এখন তুমি দেখো কোন জোড়াটা এখানে বসালে চমৎকার হয় বলো তো। এখন দেখো তিনি, খেয়াল করো, তিনি ধনী হলেও অসাধু নন, তাহলে এটাকে এভাবে বলা যায় যে যদিও তিনি ধনী, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, আমি বললাম যে যদিও তিনি ধনী, হ্যাঁ তবুও কিংবা তথাপি তবুও তিনি অসাধু নন, হয়ে গেল। কথা কি বুঝছো না বুঝো নাই? যদিও তিনি ধনী তথাপি তিনি অসাধু নন, হয়ে গেল, দেখছো? চমৎকার। আচ্ছা এইবার এখানে দেখো, এটাকে বলছে নেতিবাচকে নিতে। কি বলছে? যে পৃথিবী অস্থায়ী। এখন অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে কি? স্থায়ী নয়। তাহলে তুমি এটাকে এভাবে বলতে পারো যে পৃথিবী স্থায়ী নয়, হয়ে গেল, পৃথিবী স্থায়ী নয়। আচ্ছা এইবার বলছে সত্যি সেলুকাস এদেশে বড় বৈচিত্র্য। হ্যাঁ এখন দেখো এই দেশে বড় বিচিত্র। হ্যাঁ এখন এটাকে এভাবে বলা যায়, এটাকে এভাবে, সত্যি কি সেলুকাস এদেশে কি বৈচিত্র্য? সত্যি সেলুকাস এদেশ কি বৈচিত্র্য। এই যে জাস্ট তুমি কিটা একটা জায়গায় অ্যাড করে দিলে দেখবা যে এটা বিস্ময়সূচক হয়ে গেছে। যেমন কি সুন্দর, সুন্দর নর্মাল, কি সুন্দর, কি আশ্চর্য, বুঝছো? ওকে, তুমি দীর্ঘজীবী হও, এটাকে নির্দেশকে নাও। এই যে একটু আগে আমরা পড়ছি, তোমার দীর্ঘ জীবন কামনা করি, কি তোমার দীর্ঘ জীবন কামনা করি। চলো দেখি, যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন, পৃথিবী স্থায়ী নয়, এরপর হচ্ছে কি সেলুকাস কি বিচিত্র এদেশ, এরপর দেখো তোমার দীর্ঘ জীবন কামনা করি। ওকে, তোমার দীর্ঘ জীবন কামনা করি, সব আমাদের পড়া থেকে কমন আসতেছে। এইবার দেখো যৌগিকে নিতে বলছে, বলছে তোমার, তার বয়স হলো শিক্ষা হয়নি।
এখন যৌগিকে নিতে কনসেপ্ট কি মনে আছে? যৌগিকে নিতে হলে এরকম দুইটা সরল বাক্যের মাঝে একটা অব্যয় কিংবা একটা কমানো। তাহলে দেখো তার বয়স হলেও এখানে একটা সরল বাক্য ক্রিয়েট করো যে তার বয়স হয়েছে, এটা আমরা একেবারে ক্লাসেই পড়েছি, তার বয়স হয়েছে। এখন একটা অব্যয় নাও, কিন্তু এখানে কিন্তু নিতে পারো, কিন্তু শিক্ষা হয়নি, কিন্তু শিক্ষা হয়নি। দেখছো আমাদেরকে 5টা করার জন্য বলছে, আমরা অলরেডি 5টা করে ফেলছি। বাকি যে 3টে আছে আমরা ওই 3টা ট্রাই করি। সরস্বতী বর দিবেন না, এটাকে প্রশ্নবাচকে নাও। সরস্বতী কি বর দিবেন না, জাস্ট কিটা যুক্ত করে দিলে এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, সরস্বতী কি বর দিবেন না, ওকে। অথবা সরস্বতী কি বর দিবেন, এটাও বলতে পারো যে সরস্বতী কি বর দিবেন, হয়ে যাবে। আইন মেনে চলা উচিত, তাহলে এটাকে আদেশ করো যে আইন মেনে চলো, আইন মেনে চলো, ওকে। আচ্ছা, ঠাট্টা সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার না, এটাকে জটিলে নাও। তাহলে ভাই খেয়াল করে দেখো, এটাকে তুমি যদি জটিলে নাও তাহলে জোড়া বানাও। যাহা ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, তাহলে দেখো যাহা তাহা হয়ে গেল, শেষ। এইবার বলো ঢাকা বোর্ড 2023 প্রশ্নটা কি বুঝতে পারছো? বলো তো বুঝছো কিনা? সেলুকাস কি? এটা একজনের নাম, যোদ্ধা। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? বলো। ওকে ফাইন, তো চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। তো এখানে সবগুলো উত্তর চলে আসছে। আচ্ছা, এইবার চলো আমরা বোর্ড প্রশ্ন 2 সলভ করি, চট্টগ্রাম বোর্ড 2023। তো একটু তোমরা নিজেরা ট্রাই করো, আমি একটু সময় দিচ্ছি, নিজেরা ট্রাই করো। এখানে প্রথমত 1, 2, 4টা বাক্য আছে, সো প্রথমে এই 4টা বাক্য একটু তোমরা নিজেরা ট্রাই করে ফেলো, দেন আমি দেখতেছি বাকিটা, ওকে। দেখো নিজেরা ট্রাই করো, হ্যাঁ। আচ্ছা, তো চলো দেখো, সে চুপ রইল, এটাকে নেতিবাচকে নাও। দেখো চুপ রইল, এটা তো পজিটিভ, তাইলে এটাকে কি এভাবে বলা যায় না যে সে নিশ্চুপ রইল না? আচ্ছা, সে নিশ্চুপ, দেখো সে নিশ্চুপ রইল না, তার মানে কি সে চুপ রইল, তাই না? ঠিক আছে, আচ্ছা সরি, এটা সে নিশ্চুপ রইল না, সে কিছু বলল না। হ্যাঁ, সে কিছু বলল না, ঠিক আছে, হ্যাঁ সে কিছু বলল না, ওকে। হ্যাঁ, এটা নেতিবাচক হয়েছে, তাহলে দেখো সে কিছু বলল না, সে নিশ্চুপ রইল, তার মানে কি সে কিছু বলল না। আচ্ছা, এইবার দেখো এরপর হচ্ছে কি যে দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসেন, এটাকে যৌগিক নাও। দেখো তাহলে এটাকে এভাবে বলা যায় যে তিনি দেশপ্রেমিক, এটা একটা সরল বাক্য, তিনি হয় দেশপ্রেমিক, তাই এটা একটা অব্যয়, দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, ভালোবাসেন, ওকে। তো দেখো এটা কি হয়ে গেল, তিনি দেশপ্রেমিক তাই দেশকে ভালোবাসেন, ওকে। আমি মিথ্যা বলিনি, আমি তো সবগুলো সলভ করাচ্ছি, বাট তোমাদের পরীক্ষাতে যে কোনো 5টা দিলেই হবে, ওকে। আমি মিথ্যা বলিনি, এটাকে অস্তিবাচকে নাও। এখন এটাকে অস্তিবাচকে নিতে হলে এখানে বলিনি, এখন মিথ্যা বলিনি, এটার মানে কি সত্য বলেছি, তার মানে কি আমি সত্য বলেছি, সত্য বলেছি, ওকে হয়ে গেল। তাহলে দেখো আমরা এটা একটু মিলে দেখি, আমি সত্য বলেছি। বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, এটাকে প্রশ্নবাচকে নাও, যে এটাকে এভাবেও বলতে পারো যে বিদ্যান কি সবাইকে শ্রদ্ধা করে, বা বিদ্যান কি সবাইকে শ্রদ্ধা করে না, তাহলে হয়ে গেল। দেখো বিদ্যানকে কে না শ্রদ্ধা করে, বিদ্যান, আচ্ছা বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, দুঃখিত আমি একটু ভুল বলছি, যে বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, বাক্যটা দেখতে ভুল হয়েছে। বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, তার মানে কি হবে বিদ্যানকে কে না শ্রদ্ধা করে। আর যদি এটা বলে, আমি যেটা বলছি সেটা হচ্ছে কি বিদ্যান সবাইকে শ্রদ্ধা করে, বিদ্যান
সবাইকে শ্রদ্ধা করে। যদি এইটা হতো তাহলে আমি যেটা বলছি সেটা হতো আর কি, যে বিদ্বান সবাইকে শ্রদ্ধা করে, তার মানে কি বিদ্বান কি সবাইকে শ্রদ্ধা করে না, হয়ে গেল। আচ্ছা, পরে আছে এখানে আরো 4টা বাক্য। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, সলভ করো এটা। বিদ্বান কি সবাইকে শ্রদ্ধা করে না, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু বাক্যটা বলছে বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে। বাক্যটা কিন্তু এমন না যে বিদ্বান সবাইকে শ্রদ্ধা করে, বুঝছো? আচ্ছা খেয়াল করো তো, এখানে বলছে যে অনুজ্ঞা সূচক, তাহলে দেখো স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত, এটা বাদ দিয়ে লিখবা যে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও, শেষ। ভোরের বাতাস নির্মল, এটাকে এভাবে বলতে পারো, ভোরের বাতাস কি নির্মল, এই যে কি নির্মল এটা দিলেই হয়ে যাবে, হ্যাঁ। এরপর জটিলে নাও, শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, তাহলে এটাকে জোড়া বানাও, যখনই শিক্ষক আসলো তখনই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, শেষ। নির্দেশকে নাও, জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, তাহলে এটাকে এই যে এটা কেটে দাও, কি কেটে দাও, যে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, শেষ। জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, শেষ, হয়ে গেল। আচ্ছা এইবার বলো চট্টগ্রাম বোর্ড 2023 বুঝছো কিনা বলো তো। ভোরের বাতাস কি নির্মল, এই কিতে বিস্ময়সূচক বাক্যগুলোর কিতে তোমরা এরকম দীর্ঘিকা যুক্ত কি দিবে, হ্যাঁ। আচ্ছা এইবার বলো চট্টগ্রাম বোর্ড 2023, এটা তোমরা বুঝছো? অথবা কতই যে নির্মল এটাও দিতে পারো, এই যে একজন বলছে কতই যে নির্মল, তাও দিতে পারো, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি বলো তো ভাইয়া? আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি কুমিল্লা বোর্ড 2023 3 নম্বর বোর্ড প্রশ্ন আমরা এখন সলভ করব। 3 নম্বর বোর্ড প্রশ্ন, তো 3 নম্বর বোর্ড প্রশ্ন দেখো তোমরা একটু ট্রাই করো, যে লোক চরিত্রহীন সে পশুর সমান, এটাকে সরলে নাও, এটাকে সরলে নাও। তিনি থাকতে কোনো জিনিসের অভাব ছিল না, এটা তোমাদের ওই যে আহ্বান গল্প থেকে নেওয়া হয়েছে। প্রণাম করে পায়ের ধুলি নিলাম, এটাও আহ্বান গল্প থেকে নেওয়া হয়েছে, কিন্তু তারা তো নেই, এটাকে অস্তিবাচকে নাও, ঠিক আছে। তো দেখো যে চরিত্রহীন, এটাকে এভাবে বলা যায় যে চরিত্রহীন না বলে তুমি ডিরেক্ট এভাবে বলো যে চরিত্রহীন, যে চরিত্রহীন আর চরিত্রহীন একই কথা, তাহলে চরিত্রহীন ব্যক্তি পশুর সমান বা পশুর চেয়ে অধম, ঠিক আছে। চরিত্রহীন ব্যক্তি পশুর চেয়ে অধম, হয়ে গেল। তিনি থাকিতে কোনো জিনিসের অভাব ছিলেন না, তাহলে এটাকে জোড়া বানাও, জটিলে নিলে জোড়া বানাবা, যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না। প্রণাম করে পায়ের ধুলি নিলাম, এখন 2টা বাক্য বানাও, মাঝখানে একটা অব্যয় আনো। তাহলে খেয়াল করে দেখো, প্রণাম করলাম, এই যে একটা বাক্য, তাই না, প্রণাম করলাম এবং 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 কি পায়ের ধুলি নিলাম, এবং পায়ের ধুলি নিলাম, ওকে, হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? এবার দেখো সবগুলো দেখো, চরিত্রহীন লোক পশুর সমান, পশুর চেয়ে অধম, যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, হ্যাঁ। আচ্ছা তিনি যখন ছিলেন তখন, এখানে তখন হবে, হ্যাঁ, তখন কোনো জিনিসের অভাব ছিল না, একটু মিস্টেক আছে, ঠিক করে নিও। তিনি যখন ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, যেহেতু জটিলে বলছে, হ্যাঁ। আচ্ছা এরপর দেখো প্রণাম করে, এটা কি হবে, প্রণাম করলাম এবং পায়ে ধুলে নিলাম, কিন্তু তারা তো নেই, তাহলে এটাকে এভাবে বলা যায় কিন্তু তারা তো অনুপস্থিত, নেই মানে কি অনুপস্থিত, তাহলে এটাকে অস্তিবাচকে নিয়ে গেলাম। আচ্ছা ফাইন, এরপর আসো আমরা একটু দেখি, এখানে আরো 4টা বাক্য আছে। মানুষের তৈরি দুর্যোগ অনেক ক্ষতিকর, এটাকে নেতিবাচকে নাও, ঠিক আছে। মানুষের তৈরি দুর্যোগ অনেক ক্ষতিকর, এটাকে নেতিবাচকে নাও, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেওয়া যাক, এটা খুবই সিম্পল, অনুজ্ঞা সূচকে নিবা, সময় নষ্ট না করে কাজটা শুরু করে দাও, হয়ে গেল, দেখছো, কাজটা শুরু করে দাও, হয়ে গেল, ওকে। আচ্ছা এরপর দেখো জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না, এটাকে প্রশ্ন সূচকে নাও, খুবই সিম্পল, জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায়, জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায়, শেষ। যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম, ঠিক আছে, তো এটাকে বিস্ময় সূচকে নাও, এটাও পারবা। তো দেখো মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না, এই যে মানুষের তৈরি দুর্যোগেও কম ক্ষতি করে না, এই যে ক্ষতি করে তার মানে কি কম ক্ষতি করে না, অনেক ক্ষতি করে, এটার মানে কি কম ক্ষতি করে না, হয়ে গেল। এটা তো আমি সলভ করে দিলামই, দেখো, ঠিক আছে। সময় নষ্ট না করে কাজটা শুরু করো কিংবা করে দাও, একই জিনিস। জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায় কি, একই জিনিস। জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কি, কিংবা এটাও বলতে পারো জোড়াতালি দিয়ে কি কোনো সমস্যার সমাধান করা যায়, একই। যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম, তাহলে এটাকে এভাবে বলতে, ইস যদি ভুলগুলো শুধরে দিতে পারতাম, এই যে ইস শব্দটা আনলে এখানে,
বিস্ময়সূচক হয়ে যাচ্ছে। তাহলে আমাকে একটু বলো তো, কুমিল্লা ভোট 2023 এই প্রশ্নটা কি তোমাদের কি ক্লিয়ার? কুমিল্লা ভোট 2023 প্রশ্ন কি ক্লিয়ার? বুঝতে পেরেছ? কুমিল্লা ভোট 2023 এটা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার চলো ঢাকা বোর্ড 2019। প্রথম প্রশ্ন সলভ করো। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে প্রশ্ন সূচকে নাও। একদম ইজি, যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? ঠিক আছে, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? ওকে, ধনির কন্যা তার পছন্দ নয়, তাহলে এটাকে অস্তিবাচকে নাও। পছন্দ নয় এটা মানে কি? অপছন্দ, তাহলে হয়ে গেল ধনির কন্যা তার অপছন্দ। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এটা 52 দিনগুলো থেকে নেওয়া হয়েছে, এটাকে জটিলে নাও। যখন আমরা পৌঁছালাম তখন জাহাজ ছেড়ে চলে গেছে, শেষ। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, এটাকে সরলে নাও। তাহলে এটাকে এভাবে বলা যায় যে দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। আমি জানি তোমরা এগুলো পারবা, আমি জানি তোমরা এগুলো পারবা। ওকে, এবং আমি বিশ্বাস করি যে তোমরা এগুলো পারবা। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা একটু দেখি বাকি 4টা প্রশ্ন। এখানে বলছে এ কথা স্বীকার করতেই হয়, একটু খেয়াল করো। এখানে বলছে কি এ কথা স্বীকার করতেই হয়। এখন দেখো, এ কথা স্বীকার করতেই হয়, এটাকে নেতিবাচকে নাও। ঠিক আছে, দেখো এ কথা স্বীকার করতেই হয়, তাহলে এই স্বীকার করতেই হয়, দেখো স্বীকার করতেই হয় এটা মানে কি? অস্বীকার করা যায় না, অস্বীকার করা যায় না, বুঝছো? স্বীকার করতেই হয় এটার মানে কি? অস্বীকার করা যায় না। প্রশ্নসূচকে সাধারণত কি যুক্ত না করলে, শুনো, প্রশ্নসূচক করতে হলে তো তোমাকে একটা প্রশ্নসূচক অব্যয় আনতে হবে, একটা প্রশ্নসূচক সর্বনাম তো আনতে হবে, কি, কেমন, কিভাবে, এগুলো আনতে হবে না। সাধারণত কি আনতে হয়? হ্যাঁ, সর্বদা তার মনে দুঃখ, বুঝছো? তো এটাকে তুমি যদি ইয়েতে নাও যে সর্বদা তার মনে কি দুঃখ, এটা বলতে পারো। অথবা এটাও বলতে পারো আহা সর্বদা তার মনে কি দুঃখ, একই জিনিস। জীবে দয়া করা উচিত, তাহলে এটাকে জীবে দয়া করা উচিত এটাকে বাদ দিয়ে তুমি এভাবে বলো যে জীবে দয়া করো, শেষ। সূর্যোদয় অন্ধকার দূর হয়, এটাকে যৌগিকে নাও। সূর্যোদয় হয়, সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়, অন্ধকার দূর হয়। ঠিক আছে, এই যে আহা সর্বদা তার মনে কি দুঃখ, জীবে দয়া করো, সূর্য উদয় হয় এবং অন্ধকার দূর হয়। তো ঢাকা বোর্ড 2019 কি ক্লিয়ার? ঢাকা বোর্ড 19 কি ক্লিয়ার? এইবার আমার এই 2টা ক্লাস করার পর এবার তোমার যত ভাইয়া, যত আপু, যত ফেসবুক, যত ইউটিউব, যত কোর্স, সবগুলো তুমি করে দেখবা, বুঝছো? বাক্যতত্ত্বের ক্লাস 2টা করে দেখবা। আমার ক্লাস তো করছো না আজকে 2টা ক্লাস, এবার তোমার যত ভাইয়া, যত আপু, যত কোর্স, যত সুপার কোর্স, যত হাইলাইট কোর্স, করা কোর্স, হট কোর্স, সব করে দেখবা। তারপর হিসাব বুঝবা যে এখানে ক্লাস বাদ দিয়ে অন্য জায়গায় ক্লাস করা মানে আলটিমেট সময় লস, তাছাড়া আর কিছু না। হিসাব মিলাই নিয়ে অন্য জায়গায় ক্লাস করিও, আজকে গিয়ে বাক্যতত্ত্বের উপর দেখার জন্য হলো ক্লাস করে দেখিও আর কি। আমি বললাম দেখার জন্য হলো ক্লাস করে দেখিও, প্রথম দিকে করা। এই জন্য আমি বারবার বলি আমার কোর্সে ভর্তি হয়েছে আর কোথাও ক্লাস করার দরকার নাই, অন্য কোথাও ক্লাস করার দরকার নাই। এবং সেটা বোঝানোর জন্য আমাদের প্রথম 2টা ক্লাস গেছে, এরপর তুমি এবার অন্য জায়গায় অন্য যত ইউটিউব, যত প্লেলিস্ট, যত কোর্স, হিট কোর্স, হট কোর্স সব করে দেখা, তারপর কোর্স করো, তারপর বুঝবা যে আসলে এখানে যা পড়ানো হয়েছে সেটার সাথে কম্পেয়ার করবা, কোথায় খুব সহজে বুঝছো, কোথায় খুব সহজে পড়ানো হয়েছে। তারপর সিদ্ধান্ত নিয়ে হয় এখানে ক্লাস করবা, না হলে অন্য জায়গায় ক্লাস করবা। এক জায়গায় ক্লাস করতে হবে, টাইম নষ্ট করা যাবে না। সো রমজান মাস, তোমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই, তোমাদের বয়স কম, এই মেসেজটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে, তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখবা যে পৃথিবীতে সবচেয়ে চিরন্তন একটা সত্য। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো পৃথিবীতে সবচেয়ে সত্য কথা কি, একদম যেটা কনফার্ম হবেই হবে, ভবিষ্যতে হবে, ভবিষ্যতের সব জিনিসই অনিশ্চিত, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা সবসময়, যেটা হবে, এটা নিয়ে পৃথিবীর কোনো মানুষের ভিতরে কোনো দ্বিমত নাই, যে পাগল সেও এটা জানে, যেটা নিশ্চিত। আর সেই নিশ্চিত জিনিসটার নাম কি বলতো? সেই নিশ্চিত জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। সেটা এমন একটা জিনিস যেটার স্বাদ আমাকে অনুভব করতে হবে, যেটার স্বাদ তোমাকে অনুভব করতে হবে, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন সবাইকে অনুভব করতে হবে। হয়তো তুমি আজকে অনুভব করবা, তোমার আরেক বন্ধু
তুমি যদি খেয়াল করে দেখো যে তোমার সাথে যখন পড়াশোনা করতেছে 1 বছর আগে 2 বছর আগে, তোমার আশেপাশের অনেক মানুষ তোমার কাছ থেকে চলে গেছে যারা এখন নাই। তোমারই ক্লাসমেট, তোমারই বয়সে সেম, তোমারই ফ্রেন্ড, সে তোমাকে ছেড়ে চলে গেছে, তাকে গ্রাস করে ফেলেছে কি? মৃত্যু। হয়তো তোমাকে করে নাই এখনো, তার মানে এই না যে তোমাকে করবে না। তো এটা এমন একটা জিনিস যেটার স্বাদ আমাদের সবাইকে অনুভব করতে হবে, যেটার স্বাদ আমাদের সবাইকে কি করতে হবে? অনুভব করতে হবে। এই যে তুমি পড়াশোনা করতেছো কিসের জন্য? তুমি একটা A+ পাবা, তোমার টার্গেট। এন্ড তুমি জানো যে ভালো করে পড়াশোনা করলে তুমি একটা A+ পাবা, এন্ড এরপর তুমি আবার ভালো করে পড়বা। কেন পড়বা? তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য পড়বা। এখন দেখো, এই যে ভালো করে পড়াশোনা করতেছো, এত ভালো করে পড়াশোনা করার পরও তুমি A+ পাবা, এটা কোনো নিশ্চয়তা আছে? তুমি দুনিয়ার সব কোর্স করতেছো, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো ভালো টিচারের ক্লাস করতেছো, আর তুমি যে A+ পাবা এটার কোনো নিশ্চয়তা নাই। তুমি সারা জীবন তুমি অ্যাডমিশনের জন্য খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটি কেন, তুমি একটা নর্মাল পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস অনিশ্চিত, একটা জিনিস সুনিশ্চিত, যেটা আসবেই, যেটা হবেই, সেটা হচ্ছে মৃত্যু। এখন তুমি অনিশ্চিত জিনিসের পিছনে এত এত সময় দিচ্ছ, কিন্তু যেটা নিশ্চিত সেটার পিছনে তুমি কোনো সময় দিচ্ছ না। তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ? নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ না। এটা কি বুদ্ধিমানের কাজ? নিশ্চয়ই না। সুতরাং এই জিনিসটার প্রতি আমাদেরকে সচেতন হতে হবে। যেহেতু এখন রমাদান মাস, একটা পারফেক্ট টাইম এবং একটা পারফেক্ট সময়, একটা পারফেক্ট এনভায়রনমেন্ট যেটা এইটার প্রস্তুতি নেওয়ার জন্য। হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, বাট হয়তো আমাকে হয়তো তোমরা নাও পেতে পারো, অথবা তোমাদের মধ্যে অনেকেই এই ক্লাস দেখতেছে, হয়তো পরের ক্লাস আমার নাও করতে পারো। এটা খুব নর্মাল। তোমরা দেখেছো যে কিছুদিন আগে ওই যে কাচ্চিবাইতে আগুন লাগছে, তাই না? এই যে যারা গেছিল সেখানে, তারা কেউ চিন্তাও করে নাই যে তারা সেখান থেকে আসতে পারবে না। তারা প্রত্যেকেই চিন্তা ভাবনা করছে কি খাবে, মজা করবে। অনেকে ফ্রেন্ড নিয়ে গেছে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে গেছে, অনেকে ফ্যামিলি নিয়ে গেছে। বাট দেখো তো পৃথিবীটা এরকমই একটা জিনিস। আজকে একটা নিউজ দেখলাম যে গরম আসছে, ফ্যানটা চালাইছে, ফ্যানটা উপর থেকে পড়ে মারা গেছে। খুবই নর্মাল। এটা এমন একটা জিনিস যে এটার কোনো বিন্দু পরিমাণ কোনো নিশ্চয়তা নেই। বাট আমরা এই অনিশ্চিত জিনিসটা, এই সুনিশ্চিত জিনিসটাকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলা করি। এটা উচিত না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে এটাকে স্মরণ করতে হবে। এবং প্রত্যেকটা মানুষ, আমরা যদি আসলে মৃত্যুকে স্মরণ করি, তাহলে কোনোদিন কোনো স্টুডেন্ট কোনো টিচারের কোর্স ফাইল, কোর্স টেলিগ্রামে দিয়ে দিতে পারে না। পারেই বলো? এটাকে যে স্মরণ করে, সে পৃথিবীতে কখনোই সে মিথ্যা কথা বলতে পারে না। কখনো সে অন্যের হক কখনো সে নষ্ট করতে পারে না। কখনো সে মানুষকে গালি দিতে পারে না। কখনো সে কোনো অসৎ কাজে জড়াতে পারে না। কখনো সে কোনো মন্দ কাজে, কোনো খারাপ কাজে জড়াতে পারে না। কখনোই সে তার বাবা মায়ের প্রতি খারাপ ব্যবহার, তার বাবা মায়ের প্রতি অবিচার সে করতে পারে না। ওকে, সো ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, এবং নিয়মিত ক্লাসগুলো করবা, এবং রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলবে। এন্ড আমি এটার তোমাদেরকে এটা দিয়ে দিব, আমাদের লেকচার শিট পিডিএফটা, এই যে স্লাইডের পিডিএফটা দিয়ে দিব। এন্ড আরেকটা বিষয়, আমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ নেই। কেউ মেসেঞ্জার গ্রুপ ভুলেও খুলবে না এবং কাউকে অ্যাড দিবে না। যত সমস্যা সব আমরা এটার জন্য ডাউট সলভিং অর্থাৎ ডিসকাশন গ্রুপ খুলেছি। তো সেখানে তোমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, সো আমি এটা দিয়ে দিব। তো ওকে, ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। এন্ড আজকের ক্লাসে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দাও। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, ঠিক আছে। সেকেন্ড পেপারের বুক, ভালো কথা। এই যে আমার একটা বই আছে, সেটা হচ্ছে বাংলাবাজ বই। এন্ড বাংলাবাজ বই থেকে আমি আজকে তোমাদেরকে বাক্যতত্ত্বের পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং দিয়ে দিলে তোমরা বুঝতে পারবা। তো এখানে বাংলা প্রথম পত্র, একাডেমিক টু অ্যাডমিশন, A to Z সবকিছু আছে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বিরোচন, সাহিত্যের ইতিহাস, অনেক কিছু সেখানে রয়েছে। অর্থাৎ এটা কিনলে তোমার অ্যাডমিশনের সময় তোমার আর কিছুই কেনা লাগবে না। সো খুব মোটা একটা বই। আমি যদি পৃষ্ঠা সংখ্যা যদি বলি, 770 পৃষ্ঠা। তো এখানে আমি যেভাবে পড়াই সেম টু সেম ওভাবে দেওয়া আছে। অল্প কয়েকটা বই আছে, খুব একদমই সামান্য কিছু বই আছে। মানে বিক্রি করার জন্য বলতেছি না, কজ অ্যাডমিশন শেষ, কিছু বই এখনো বিক্রি হয় নাই। ওই বইগুলো তোমরা নিতে চাইলে আমার যে তানভীর স্যার পেজ আছে সেখান থেকে বইগুলো, অল্প কিছু বই আছে, অর্ডার দিয়ে দিও। আমি আবার বলছি, এটা একাডেমিক বই না, মানে ফুল একাডেমিক বই না, একাডেমিক টু অ্যাডমিশন, ঠিক আছে? এবং এখানে বিশ্ববিদ্যালয়ের হিউজ প্রশ্ন দেওয়া আছে, বাট এখানে একাডেমিকের কোনো বোর্ড প্রশ্ন দেওয়া নাই। বই নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবা না, মানে পরে বলবা ভাই এখানে কোনো সৃজনশীল নেই। এখানে কোনো সৃজনশীল নেই, এখানে কোনো বোর্ডের প্রশ্ন নাই। অল্প কিছু বই আছে একাডেমিকের, মানে পড়ার জন্য। এই যে বাক্যতত্ত্ব পড়াইছি, ফুল কনসেপ্ট পাবা।
বাট এখানে কোনো বোর্ডের প্রশ্ন নাই, ভার্সিটির প্রশ্ন দেওয়া আছে, ওকে, অর্থাৎ একাডেমিক টু অ্যাডমিশন। তো ভালো থাকবে, আমাদের পেজে যোগাযোগ করো, অল্প কিছু বই আছে, এটা নিতে পারো। আদারওয়াইজ অন্য বাজারের যে কোনো বই নিতে পারো, একাডেমিক, লেকচার, পাঞ্জেরি, রয়্যাল, অনেক ভালো ভালো বই আছে, সবগুলো নিতে পারো, সবই ভালো বই। ভালো থাকবা, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।